বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিন ইংলিশের পক্ষ থেকে আমি মহসিন স্যার তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একজন শিক্ষক হিসাবে কিভাবে রাইট ফর্মস অফ ভার্ব পূরণ করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। যদি তুমি এভাবে রাইট ফর্মস অফ ভার্ব পূরণ করো তাহলে তুমি পরীক্ষায় ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। আশা করি তোমার একটিও ভুল হবে না। রাইট ফর্মস অফ ভার্ব করতে গেলে তোমাকে কতগুলো স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন করতে হবে। আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কিভাবে তুমি রাইট ফর্মস অফ ভার্ব আনসার করলে তুমি ফুল মার্কস পাবে, এক নাম্বারও তোমার ঘাটতি পড়বে না। এভাবে রাইট ফর্মস অফ ভার্ব করতে হয়। তাহলে দেখো আমরা শুরু করি। আজকে আমাদের টপিকস হচ্ছে প্র্যাকটিস, রাইট ফর্মস অফ ভার্বের প্র্যাকটিস। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম রাইট ফর্মস অফ ভার্বের অগণিত রুলস নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা দেখব পরীক্ষায় আমরা কিভাবে রাইট ফর্মস অফ ভার্ব সঠিকভাবে আনসার করতে পারি। তাহলে আমি একজন শিক্ষক হিসাবে কিভাবে রাইট ফর্মস অফ ভার্ব করি তোমরা সেটা একটু মনোযোগ সহকারে দেখবে ইনশাআল্লাহ। আশা করি তুমি ভিডিওটি যদি খুব সুন্দরভাবে দেখো, মনোযোগ সহকারে দেখো, তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। এটাই হচ্ছে আমার রাইট ফর্মস অফ ভার্বের ক্লাস। তাহলে প্রথমে আমি যখন রাইট ফর্মস অফ ভার্ব করি তখন আমি কিওয়ার্ডস গুলা, এই যে তোমাদের জন্য যে কিওয়ার্ডস গুলা দেওয়া আছে সেই কিওয়ার্ডস গুলা আগে প্রথমে আমি পড়ে নিব। সবগুলা কিওয়ার্ডস তোমরাও কি করবে প্রথমে পড়ে নিবে। তো দেখি আমরা এখানে কি আছে। এখানে বলা আছে ফ্রম। তো ফ্রম মানে কি? ফ্রম মানে হইতে, থেকে, এগুলো বোঝায় ফ্রম। এরপর দেখো কনসিডার। কনসিডার মানে হচ্ছে কি? বিবেচনা করা। রেসপেক্ট মানে কি? সম্মান। সাকসিড সফলতা। এডমিট শব্দের অর্থ, অ্যাকচুয়াল শব্দের অর্থ হচ্ছে ভর্তি, আবার এডমিট শব্দের অর্থ অন্য কিছু প্রকাশ করে, সেটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, যেমন সত্য বলিয়া প্রকাশ করে লোয়াকেও এডমিট বলা হয়। এরপর দেখো ও, এই ও শব্দের অর্থ হচ্ছে ঋণী, ঋণগ্রস্ত অথবা ঋণী। এরপর হচ্ছে কি টেক। টেক শব্দের অর্থ কি? লোয়া। টেক শব্দের অর্থ লওয়া বা গ্রহণ করা। এরপর আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ কি? বুঝতে পারা। অ্যাকোয়ার শব্দের অর্থ হচ্ছে কি? অর্জন। ফরগেট শব্দের অর্থ কি? ভুলে যাওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কিওয়ার্ডস গুলো পেয়ে গেলাম প্রত্যেকটার অর্থ আমরা জেনে নিলাম। রাইট ফর্মস অফ ভার্ব করতে গেলে প্রথমে তুমি এই সবগুলো কিওয়ার্ডস এর অর্থগুলো আগে জেনে নিবা। যদি না জানো তাহলে পড়ে নিবা। এভাবে তুমি এরপরে দ্বিতীয়ত যে কথাটা যেটা আমি করি সেটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট। এই প্যাসেজটাকে তুমি কি করবা? পড়ে ফেলবা। ফার্স্ট টু লাস্ট এট এ গ্ল্যান্স, তুমি প্রথমে চোখের দর্শনে প্যাসেজটাকে পুরোটা পড়ে ফেলবা। প্রথমে তুমি শূন্যস্থান বসাবে না। প্রথমে যদি শূন্যস্থান বসিয়ে ফেলো তাহলে তোমার কাটাছিড়া হয়ে যাবে, এটা ওটা চেঞ্জ করতে হবে। কিন্তু প্রথমে তুমি আগে শূন্যস্থানগুলো না বসিয়ে সবটা প্যাসেজ পড়ে ফেলি। চলো আমরা পড়ে ফেলি। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, তার মানে অর্থ কি? ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন তার মানে হচ্ছে কি? একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে। এডুকেশনাল ইনস্টিটিউশন মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে। টিচার এন্ড স্টুডেন্টস, দেখো এখানে বলছে যে টিচার এন্ড স্টুডেন্টস, শিক্ষক এবং ছাত্র ছাত্রীর, স্টুডেন্টস রিলেশনশিপ, শিক্ষক এবং ছাত্রছাত্রীর রিলেশনশিপ কিরকম হবে? ইজ টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। তার মানে এর অর্থ হচ্ছে ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে, টিচার এন্ড স্টুডেন্টস রিলেশনশিপ, শিক্ষক এবং ছাত্রছাত্রীর যে সম্পর্ক, ইজ, তারপর শূন্যস্থান দেওয়া আছে টু বি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মানে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। এরপর দেখো ইট ইজ সাচ আ রিলেশনশিপ, এটা এমন একটা সম্পর্ক দ্যাট ইজ, যেটা কিনা on the basis of mutual, তাহলে দ্যাট ইজ মানে যেটা কিনা on the basis of mutual মানে ভিত্তিতে। কিসের ভিত্তিতে?
মিউচুয়াল, এরপর শূন্যস্থান দেওয়া আছে। আমি এখন শূন্যস্থান করতেছি না, তারপর আমি পরে তোমাদের করে দেখাচ্ছি। যেটা কিনা গঠিত হয় কিসের ভিত্তিতে? পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। শিক্ষক এবং ছাত্রের যে পারস্পরিক সম্পর্কে, যে মিউচুয়াল, মিউচুয়াল যেটা হচ্ছে সেটা পারস্পরিক। এরপর দেখো আই স্টুডেন্ট অলওয়েজ, এখানে দেখো সিঙ্গুলার একটা সাবজেক্ট দেওয়া আছে। আই স্টুডেন্ট অলওয়েজ, একজন ছাত্র সব সময় কি থাকে? ড্যাশ টিচার্স বিকজ হি ক্যান নট বাট ড্যাশ হেল্প ফ্রম দেম ইন কেস অফ ড্যাশ নলেজ। একজন শিক্ষার্থী সবসময় কি থাকে? একজন শিক্ষকের কাছে ঋণী থাকে। কেন ঋণী থাকে? বিকজ, কারণটা হচ্ছে হি ক্যান নট বাট, সে পারে না, কি পারে না? না নিয়ে পারে না। কি না নিয়ে পারে না? হেল্প ফ্রম দেম ইন কেস অফ নলেজ। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একজন শিক্ষার্থী শিক্ষকের সাহায্য না নিয়ে পারে না। দ্য সেন্সিবল স্টুডেন্ট, যারা বিচক্ষণ শিক্ষার্থী, যারা বিচক্ষণ তীক্ষ্ণ মেধার শিক্ষার্থী, দ্যাট মিন্স ভালো শিক্ষার্থীর কথা বলা হয়েছে, যারা ব্রিলিয়ান্ট। দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার ড্যাশ দেয়ার টিচার্স, যারা বিচক্ষণ শিক্ষার্থী তারা কখনো তাদের শিক্ষকদের ভুলে না। মোরওভার, বরঞ্চ তারা কি করে? দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স, তারা তাদের শিক্ষকদের স্মরণ করে। রুল হুইচ হেল্পস দেম, ওই ভূমিকাটার কথা যেটা কিনা তার শিক্ষক তাকে সাহায্য করেছিল তার ছাত্র অবস্থায়। দেম ড্যাশ ইন লাইফ, তাদের জীবনে। সো দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার্স, তাই তারা সর্বদা তাদের শিক্ষকদের সম্মান করে। তাহলে এখন আমরা এই পুরোটা প্যাসেজ পড়ে ফেললাম, খুব দ্রুত আমরা প্যাসেজটা পড়ে ফেলবো। এখন তোমাদের বোঝানোর খাতিরে আমি প্যাসেজটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পড়েছি। তোমরা এতটুকু সময় পাবে না, তোমাকে প্রথমে প্যাসেজটা পড়ে নিতে হবে। এখন দেখো আমি প্যাসেজটা তোমাকে পড়ে শূন্যস্থানগুলো পূরণ করে দিচ্ছি। দেখো তোমরা এখানে দেখবে যে আমাদের এ বি সি দিয়ে দেওয়া আছে, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এই যে আমরা 10টা শূন্যস্থান লিখে ফেললাম এখানে। দেখো এখন আমি করি। in an educational institution, teacher students relationship is dash to be is, মানে বিবেচনা করা হয় একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রছাত্রীর সম্পর্ককে বিবেচনা করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে। তাহলে এখান থেকে ইজ কনসিডার্ড। আর মূলত যদি তুমি এরকম অক্সিলারি ভার্ব পেয়ে যাও ইজ এর পরে মূলত ভার্বের B3 ফরম্যাট তোমাকে অবভিয়াসলি বসাতে হবে। তাহলে ইজ কনসিডার্ড, তাহলে দেখো এখানে কোথায় আছে কনসিডার্ড? ইজ কনসিডার্ড, CONSIDERED, কনসিডার্ড। তো দেখো ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন টিচার স্টুডেন্টস রিলেশনশিপ ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ককে বিবেচনা করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে। তাহলে ইট ইজ সাচ আ রিলেশনশিপ, এটা হচ্ছে এমন একটা সম্পর্ক দ্যাট ইজ ফর্মড, এই যে ফর্ম বলা আছে এটারও B3 লাগবে। তাহলে ফর্ম, দ্যাট ইজ ফর্মড, যেটা কি হয়? গঠিত হয় কিসের উপর? দ্যাট ইজ ফর্মড অন দ্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিসের ভিত্তিতে? পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, যেটা গঠিত হয় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। তাহলে কি হবে? আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখানে আন্ডারস্ট্যান্ডিং কেন হলো? এই যে দেখো এখানে একটা অফের ব্যবহার আছে, অন দা বেসিস অফ। তাহলে আমরা একটা রুলসে পড়েছিলাম একমাত্র টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে যদি ভার্বের ব্যবহার আসে তাহলে সেখানে আইএনজি যোগ করতে হবে, মনে আছে তোমাদের? তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আই স্টুডেন্ট, এই যে এখানে দেখো একটা সিঙ্গুলার সাবজেক্ট বলা আছে। আই স্টুডেন্ট অলওয়েজ, একজন ছাত্র কি থাকে? সব সময় ঋণী থাকে বলেছিলাম। আই স্টুডেন্ট অলওয়েজ ওজ, এই যে দেখো ও আছে, এটা হবে কি? ওজ। আই স্টুডেন্ট অলওয়েজ ওজ টিচার, একজন শিক্ষার্থী সবসময় কি থাকে? তার শিক্ষকের কাছে ঋণী থাকে। বিকজ,
হি ক্যান নট বাট টেক, হি ক্যান নট বাট টেক, এখানে দেখো কোথায় আছে টেক, এই যে এখানে, হি ক্যান নট বাট টেক, সে না নিয়ে পারে না, হেল্প ফ্রম দেম ইন কেস অফ, এই যে এখানে আবার অফ আছে, তাহলে এরপরে যে ভার্বটাই বসাবা তুমি তার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। ক্যান নট, এখানে দেখো হেল্প ফ্রম দেম ইন কেস অফ acquiring, in case of receiving education or acquiring education, তাহলে এখানে আমার দেওয়া আছে কি acquire, acquiring, তাহলে কি হবে আমরা acquire এর সাথে আইএনজি যোগ করে দিলাম, acquiring knowledge, জ্ঞান অর্জনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সবসময় শিক্ষকের কাছে ঋণী, কারণ সে তার কাছ থেকে যে তথ্যগুলা উপাত্তগুলা গ্রহণ করেছে, যে শিক্ষা গ্রহণ করেছে তার সেজন্য কি সে সবসময় ঋণী থাকে। এরপরে দেখো the sensible students never, একজন বিচক্ষণ শিক্ষার্থী, never, the sensible students, এখানে দেখো প্লুরাল সাবজেক্ট বলা আছে, বিচক্ষণ শিক্ষার্থীরা কখনোই তার শিক্ষকদের ভুলে না, তাহলে never forgets, এখানে দেখো never forget হবে, কেন এখান থেকে সাবজেক্ট হচ্ছে কি প্লুরাল, তাহলে এখানে হবে কি forget, never forget their teachers, বিচক্ষণ শিক্ষার্থীরা কখনোই তার শিক্ষকদের ভুলে না। মোরওভার, বরঞ্চ কি করে, দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স, দে এখানে কোনটা হতে পারে দেখো আমরা এটা খুঁজে নেই, দে অ্যাডমিট, তারা কি করে নেয় স্বীকার করে নেয়, অ্যাডমিট দেয়ার মেমোরেবল টিচার্স রুল হুইচ হেল্পস দেম, যেটা কিনা তাদেরকে সাহায্য করেছে কি করতে, জীবনে উন্নতি করতে, সাকসিড, সাকসিড ইন লাইফ। তা দেখো এই লাইনটা আবারও আমি বুঝিয়ে দেই, দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার ড্যাশ দেয়ার টিচার্স, নেভার ফরগেট দেয়ার টিচার্স, তারা তাদের শিক্ষকদের কখনোই ভুলে না, মোর ওভার, ওদি কিন্তু আরো কি করে, দে এডমিট দেয়ার মেমোরেবল টিচার্স, তারা তাদের শিক্ষকদেরকে স্মরণ করিয়া লয়, রুল কিটা, হুইচ হেল্পস দেম সাকসিড, যেটা তাদেরকে কি করেছে জীবনে সফলতা এনে দিয়েছে, তারা বরঞ্চ সেটাকে সত্য বলিয়া স্বীকার করে নেয় যে তাদের শিক্ষকের ভূমিকা তাদের জীবনে কি গুরুত্বপূর্ণ ছিল। এরপর দেখো সো দে অলওয়েজ, তাই তারা কি করে, লাস্ট ফিনিশিং পার্টে বলছে সো দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার্স, তাহলে এখানে আমাদের বাদ রয়েছে কি দেখো তো, খুঁজে বের করে দেখো তো, এগুলো দিয়ে ফেলছি, এই যে রেসপেক্ট, সো দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার্স, তাহলে কি হবে RESPECT, রেসপেক্ট দেয়ার টিচার্স, তাই তারা কি করে তাদের শিক্ষকদেরকে সবসময় সর্বদা কি করে সম্মান করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে এই টেকনিক গুলো অবলম্বন করবে, তুমি রাইট ফর্মস অফ ভার্বের যত রুলসই জানো না কেন সবগুলো রুলস তোমাকে অ্যাপ্লাই করতে হবে। রাইট ফর্মস অফ ভার্ব পড়তে গেলে অল সাইড তোমাকে বিবেচনা করতে হবে যে কোথায় কি বসালে তোমার সেন্টেন্সটা সঠিক পরিপূর্ণতা পাচ্ছে। তার মানে হচ্ছে এই যে তুমি খুব সুন্দরভাবে প্যাসেজটা আগে পড়বে, পড়ার পরে আস্তে আস্তে সেখান থেকে যতটুকু পারো তুমি কভার করার চেষ্টা করবে। তো আশা করি ভিডিওটি তোমার অনেক উপকারে আসবে, এবং ভিডিওটি যদি তোমার উপকার আসে তাহলে তুমি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার এবং কমেন্টস করবে।